আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি বড়লেখা উপজেলায়। আমরা দেখতে পাচ্ছি যে সংসদ সদস্য মহিলা এমপি ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী মৌলভীবাজার ও হবিগঞ্জ ৮ আসনের এমপি। ওনাদের কাছ থেকে আমরা বক্তব্য শুনব। আসসালামু আলাইকুম, আদাব সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন আমি ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী এবার সংরক্ষিত আসন থেকে বাংলা জাতীয়তাবাদী দল থেকে আমি আসন নির্বাচিত হয়েছি। আপনারা সকলের দোয়ায় আমি এলাকার মেয়ে বড়লেখা জুড়ি, আমার দাদাবাড়ি গানপুর দক্ষিণবাগ এলাকার মেয়ে হিসাবে শপথ গ্রহণের পর প্রথম এসেছি। এটা একটা অন্যরকম ভালো লাগা। আমি মরহুম অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরী আপনাদের 4 বারের এমপি প্রতিমন্ত্রী ছিলেন। ওনার মেয়ে, আপনাদের গর্বিত সন্তান ছিলেন উনি। ওনার আদর্শকে ধরেই আমি এসেছি জনগণের সেবা করার জন্য। আমার দীর্ঘ আইনি অভিজ্ঞতা 22 বছরের সাথে এক ব্যবসায়ী নেতা হিসেবে অনেকদিন কাজ করেছি দেশের বিভিন্ন উচ্চপদস্থ পজিশনে বিভিন্ন কোম্পানিতে। এছাড়া আমার বাবার সাথে দীর্ঘদিন আমি এই এলাকার জন্য কাজ করেছি। তো এই এখন নতুন পরিচয়ে এসেছে, আপনাদের সাথে কাজ করবো ইনশাল্লাহ। আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই আমাদের দেশনায়ক, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে, যে উনি আমাকে সিলেক্ট করেছেন। এর সাথে অবশ্যই স্থায়ী কমিটির সদস্যদেরকে ধন্যবাদ জানাই যে ওনারা আমাকে নির্বাচিত করেছেন। আমাদের শহীদ রাষ্ট্রপতি প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ওনার আদর্শকে অনুপ্রাণিত হয়ে এবং আমার পার্সোনাল রোল মডেল আমাদের যে তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ওনাকে আদর্শ অনুপ্রাণিত হয়ে আমি এসেছি। ওনারা যেভাবে করে দেশের জন্য কাজ করে গেছেন সারা জীবন ধরে, আমি ওনাদের পথ চলা অনুসরণ করতে চাই। আমাদের এলাকার মেয়ে হিসাবে অবশ্যই আমার একটা দায়িত্ব আছে। আমার ইচ্ছা থাকবে আমার আব্বা যেভাবে করে শিক্ষা খাতে অনেক কাজ করে গেছেন, ওইটাকে আরও এগিয়ে দিয়ে যাওয়ার জন্য। দুঃখজনকভাবে সত্ত্বেও যে আমার যে পিতা যেভাবে কাজ করে গেছেন, অসংখ্য স্কুল কলেজ মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, এখানে অসংখ্য এলাকাতে রাস্তাঘাটে নির্মাণ করেছিলেন। গত 17 বছরে আমরা যতটুকু এগিয়ে যাওয়ার কথা ছিল, বড় অনেক পদপদবীধারী লোক আমরা পেয়েছি, কিন্তু দুঃখজনকভাবে সত্ত্বেও যে ওনারা 17 বছরে উল্লেখযোগ্যভাবে তেমন কিছুই আমরা পাইনি, বরঞ্চ যা ছিল তা অনেকটুকুই ধ্বংসপ্রাপ্ত অবস্থাতে চলে গিয়েছে। তো অবশ্যই আমাদের এখানে নির্বাচনী এলাকা মৌলভীবাজার 1 আসনের আমাদের নির্বাচিত এমপি আছেন নাসিরুদ্দিন আহমেদ মিঠু চাচা। ওনার সাথে নিয়ে ইনশাল্লাহ আমি কাজ করে যাবো এলাকার মেয়ে হিসাবে, আপনাদের সবার দোয়া নিয়ে। আমাদের নেতা তারেক রহমান উনি একটা প্ল্যান নিয়ে এসেছেন, এক্সিকিউশনেবল প্ল্যান। সেই প্ল্যানটাকে আমাদের এখন দায়িত্ব এই 5 বছরের মধ্যে দেশের মানুষকে প্রমাণ করা যে বিএনপি জনগণ মানুষের দল, আমরা মানুষের উন্নয়নের জন্য কাজ করি। তো আমার দায়িত্ব থাকে এই এলাকাতে শিক্ষা খাতে আরও কীভাবে ভালো কাজ করা যায় সেটা করা। সড়ক পথে যেসব আমাদের গোবারতলের মতো যে অত্যন্ত দুর্গম এলাকা, সেখানে রাস্তাঘাটের উন্নতি করা, এই নিয়ে অলরেডি আমাদের যে মিঠু চাচা কাজ করছেন, আমি ওনার সাথে আমি সহযোগিতা করব। রাস্তাঘাট শিক্ষা ছাড়াও আমাদের এইটা ট্যুরিজমের একটা অপরচুনিটির জায়গা। হাতালুকি হাওয়ার মাদকপূর্ণ চা বাগানের এলাকা, আমাদের এখানে যথেষ্ট পর্যটনের শিল্পের বিকাশের অপরচুনিটি আছে। ইনশাল্লাহ আমি এই সেক্টর কাজ করতে চাই, আমার কর্পোরেট সেক্টরে অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কর্মসংস্থান তৈরি করতে চাই। আমাদের এখানে তরুণ সমাজরা যেন গঠনমূলক কাজের দিকে যায়, এটা নিয়ে আমি কাজ করতে চাই। ইনশাল্লাহ আমাদের এখানে অনেক যে নারীরা আছেন, উচ্চশিক্ষিত নারীরা আছেন, তাদেরকে কীভাবে আরও আমরা কর্মসংস্থানে সম্পৃক্ত করতে পারি সেটা নিয়েও আমি কাজ করবো ইনশাল্লাহ। তো আপনারা এলাকাবাসীর কাছে চাওয়া হচ্ছে আপনারা আমাকে দোয়া করবেন, সহযোগিতা করবেন, পরামর্শ দিয়ে আমাকে সাহায্য করবেন। ইনশাল্লাহ আমরা সবাই মিলে একসাথে করে আমরা এলাকার উন্নয়নের কাজ করব। সাংবাদিক বন্ধুদেরকে অনেক ধন্যবাদ, আপনারা সবসময় আমার সাথে ছিলেন, আপনারা দোয়া করবেন, পরামর্শ দিবেন। আপনাদের সবার যে ভালোবাসা নিয়ে আমি কাজ করতে চাই এলাকার মেয়ে হিসেবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।